একটি অনুপ্রেরণার গল্প, অন্ধকার থেকে আলোয় ফেরার এক অসাধারণ যাত্রা, যার হাত ধরে হাজারো তরুণ ফিরে পেয়েছে জীবনের দিশা। মানুষ যাকে ডাকে আলোর ফেরিওয়ালা। আমি রুবেল আহমেদ শুভ, প্ল্যাটফর্ম সুরমা নাট্য। আজ শোনাব আপনাদের ইমতিয়াজ রহমান ইনু PAMS এর অনন্য জীবনগাথা। 1984 সালে সুরমা নদীর পারে সিলেটের ঐতিহাসিক হজরত সৈয়দ শাহগাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহির এলাকার কুশিঘাট বুরহান আবাদে জন্মগ্রহণ করেন তিনি। পিতা আলাউদ্দিন আলাইশা, মাতা জাহেদা বেগম, বিবাহিত জীবনসঙ্গী মুন্নি বেগম, একমাত্র কন্যা মাহাজাবিন বিনতে ইনু। 2000 থেকে 2005 সাল পর্যন্ত জীবনে নেমে আসে অন্ধকার, মাদকের আসক্তি। কিন্তু 2005 সালের ডিসেম্বরে মাত্র 1 মাসের চিকিৎসার পর তিনি খুঁজে পান আলোর পথ। সেই থেকে শুরু মাদকাসক্তদের পুনর্বাসনের সংগ্রাম। শহর থেকে বন্দর মডেল হিসেবে ছুটে ছুটে মানুষকে ফিরিয়ে এনেছেন স্বাভাবিক জীবনে। শুধু মাদক বিরোধী নয়, তিনি HIV সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ, বৃক্ষরোপণ, বেকার যুবদের উদ্যোক্তা তৈরি এসব ক্ষেত্রেও নিরলস কাজ করে যাচ্ছেন। হাজারেরও বেশি তরুণকে সরকারি, বেসরকারি ও নিজ উদ্যোগে প্রশিক্ষণ দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে 2007 সালে প্রতিষ্ঠা করেন সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুল। দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের জন্য 2013 সালে গড়ে তোলেন শ্রীহট্ট আলোর দিশারি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। তরুণদের জন্য প্রতিষ্ঠা করেন KAJS সংস্থা। একজন লেখক হিসাবেও তার পরিচিতি অনন্য। 2010 সালে নিজের সঞ্চয় ও একটি বীমা বিক্রি করে প্রকাশ করেন উপন্যাস সেই ছেলে কেন মাদকাসক্ত। এছাড়াও রচনা করেছেন আলোর ফেরিওয়ালা, আধ্যাত্মিক বাতিঘর শাহ আব্দুল লতিফ চিস্তি, শ্রাবণের তুলিতে রূপদতী, নক্ষত্রের কথা এবং ভাসানের কথা। নিয়মিত লিখে চলেছেন সিলেট পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে। বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক টিভি চ্যানেল DW ম্যাগাজিনে তার কর্মের স্বীকৃতি মিলেছে। কর্মজীবনে 2006 সালে ইন্টারন্যাশনাল NGO মেরি স্টোকসে যোগ দিয়ে কাজ শুরু, পরে কেয়ার বাংলাদেশ, ইপসা সহ বহু NGOতে দায়িত্ব পালন। বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার। তার সেবামূলক কাজের জন্য অর্জন করেছেন বহু সম্মাননা: রাষ্ট্রপতি আনসার সেবা পদক, সিলেট বিভাগের শ্রেষ্ঠ সমবায় পুরস্কার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা। 2022 সালের বন্যা ও করোনার সময় দিনরাত ছুটে গেছেন অসহায় মানুষের দ্বারে দ্বারে। খাবার, ত্রাণ ও সহায়তা পৌঁছে দিয়েছেন নিজ হাতে। শিল্পী হিসেবেও তিনি সমান পরিচিত। ডাকাতবাড়ির কন্যা, নেতার উপরে পাবলিক বিগরাইল, তেলে নেতা তেল তেলে সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার শিল্প ও কর্মচর্চা দেখতে এসেছেন বাংলাদেশের বহু গুণী মানুষ। তিনি সত্যি একজন আলোর ফেরিওয়ালা, যিনি শুধু নিজের জীবনকেই অন্ধকার থেকে আলোয় ফেরাননি, বরং অসংখ্য মানুষকে দেখিয়েছেন নতুন জীবনের দিশা। বন্ধুরা, যদি এই অনুপ্রেরণার গল্প ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন। আমাদের সাথে থাকুন। সুরমা নাট্য।